নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে খবর পেয়েওছেন। স্টেট ব্যাংকে কিন্তু একটি বিরাট সুবিধা, বিরাট সুযোগ বলা যেতে পারে। প্রায় 14,000 মতো কিন্তু ক্লারিক্যাল পোস্টে নিয়োগ হচ্ছে। এই সংক্রান্ত বিরাট গুরুত্বপূর্ণ আপডেটে নজর রাখব। এবং আপনারা জানেন যে স্টেট ব্যাংকের চাকরি অন্যান্য ব্যাংকের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। তাদের বেতন কাঠামো বলুন, আকর্ষণীয় বেতন কাঠামো, শুধু বেতন কাঠামো নয়, তার সাথে যে সমস্ত সুযোগ সুবিধা এমপ্লয়ীদের স্টেট ব্যাংক দেয় তা কিন্তু অবশ্যই আকর্ষণীয় এবং যারা অবশ্যই যোগ্য ছাত্রছাত্রী তাদের জন্য এটা একটা বিরাট সুযোগ। আপনারা জানেন যে ক্রমশ কর্মসংস্থান সারা বিশ্বেই, শুধু ভারতবর্ষে কেন, কমে যাচ্ছে এবং বিজ্ঞান যত উন্নত হয়েছে, হয়তো প্রযুক্তি এগিয়ে গেছে, কিন্তু চাকরির বাজারও সংকুচিত হয়ে গেছে। আর আমরা জানি জনসংখ্যা কিন্তু বেড়েই চলেছে এবং ভারতবর্ষ শুধু নয়, চীন সহ এই সমস্ত যে দেশগুলো রয়েছে তাদের জনসংখ্যা এত বেশি এবং তার একটা প্রধান কারণ কিন্তু অতিরিক্ত জনসংখ্যা হওয়ার জন্য কিন্তু বেকারত্বর একটা কারণ, কেন এতগুলো লোকের কাজ নেই। তো যাই হোক, এত গৌরচন্দ্রিকা না করে বিষয়ে আসি। ভারতবর্ষ জনসংখ্যা যদি বলি, ভারতবর্ষের জনসংখ্যা এখন সবথেকে পৃথিবীর মধ্যে সবথেকে এগিয়ে, চীনকেও ছাপিয়ে গেছে এই মুহূর্তে। সবথেকে ভারতের জনসংখ্যা সবথেকে বেশি, 140 কোটি ছাপিয়ে গেছে ইতিমধ্যেই। আপনারা জানেন সেন্সাস অনেক দিন হয়নি। সেন্সাস যখন হবে আদমশুমারি 2021-এ হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা জানেন যে হয়নি। লাস্ট সেন্সাস 2011-তে হয়েছে। তো তারপরে 2021 অবধি সেন্সাস হওয়া উচিত ছিল এবং যে খবর পাওয়া যাচ্ছে যে সেন্সাস হবে, তো তখন অবশ্যই আমি সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট দেব। তো যাই হোক, এখন আমরা মূল খবরে ফিরি। আপনারা স্ক্রিনে ইতিমধ্যেই দেখতেও পাচ্ছেন বয়স সীমা, পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলো, আবেদন মূল্য ইত্যাদি সব কিছুই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু সংক্ষেপে আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েট পদে 13,735টি পদে নিয়োগ করা হবে। জুনিয়র অ্যাসোসিয়েট অর্থাৎ ক্লারিক্যাল পোস্ট, মূলত কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসের কাজ করতে হবে। আগামী 7ই জানুয়ারি 2025 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অর্থাৎ অনলাইনে আবেদন করার সময়সীমা 7ই জানুয়ারি 2025, অনেকটাই সময় আছে হাতে। কিন্তু আমার মনে হয় খুব দেরি করা উচিত নয়। তার কারণ আমরা দেখি শেষ দিকে কিন্তু একটা ইন্টারনেট হ্রাস করে, যেহেতু প্রত্যেকেই তার উপর সেই সময় অ্যাটাক করে। সো লক্ষাধিক বা কয়েক কোটি যদি হিট হয় তখন কিন্তু ওয়েবসাইটও বসে যায়। সেই জন্য আপনারা অবশ্যই 7ই জানুয়ারি অবধি অপেক্ষা করবেন না, এটা আমার পরামর্শ। আপনারা দেখতেই পাচ্ছেন যে আবেদন করা যাবে 17ই ডিসেম্বর 2024 থেকে 7ই জানুয়ারি 2025 পর্যন্ত। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় এর মাসিক বেতন শুরু হবে প্রায় 26,730 টাকা থেকে। এর সাথে আরও সুযোগ সুবিধা থাকবে। যদি আপনারা জানেন যে মেট্রোপলিটন যে শহরগুলো, মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই, এই সমস্ত শহরে যদি নিয়োগ হয় তাহলে প্রায় 46 থেকে 50,000 টাকার কাছে কিন্তু বেতন হয়ে যাবে। ভাবতে পারছেন আপনারা, একটা ক্লারিক্যাল পোস্টে প্রায় 50-এর কাছে, 50,000 টাকা বেতন, যেখানে রাজ্য সরকারে সম্ভবত 23 থেকে 24 মতো স্যালারি ক্লারিক্যাল পোস্টে পাওয়া যায়। তো যাই হোক, আমি বয়সে বিষয়ে আসব। বয়স সীমা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে 1/4/2024 তারিখ অনুসারে চাকরি প্রার্থীদের বয়স 20 বছর থেকে 28 বছরের মধ্যবর্তী হতে হবে। এক্ষেত্রে অবশ্যই সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় নির্ধারিত পরিমাণ ছাড় দেওয়া হবে। বেতনের কথা আগেই বললাম। যদি মেট্রোপলিটন শহরে নিয়োগ হয় তাহলে প্রায় 30% হাউস রেন্ট পাবেন। যদিও গ্রামীণ এলাকায় হলে কিন্তু হাউস রেন্টটা প্রায় 5 থেকে 7%-এ নেমে আসবে। এর ফলে স্যালারি অবশ্যই কিছুটা কম থাকবে। কিন্তু পরবর্তীকালে আপনাদের যখন প্রমোশন হবে এবং মেট্রো শহরগুলোতে যদি নিয়োগ হয় তখন কিন্তু আবার ওই হাউস রেন্ট অনুযায়ী কিন্তু আপনি বেতন পাবেন। আবেদন পদ্ধতি:
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরি প্রার্থীদের আবেদন পত্র পূরণ করে জমা দিতে হবে। আবেদন করার ওয়েবসাইট হলো www.sbi.co.in/web/careers। অনলাইনে আবেদন চলবে 17 ডিসেম্বর 2024 তারিখ থেকে 7 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। লিখিত পরীক্ষা, প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং তারপরে মেন পরীক্ষা হবে। যোগ্য প্রার্থীদের বেছে নিতে স্থানীয় ভাষার মাধ্যমেও কিন্তু একটি পরীক্ষার ব্যবস্থা থাকবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীদের ইতিমধ্যেই এসবিআইয়ের অ্যাপ্রেন্টিস অভিজ্ঞতা রয়েছে, তাদের মেন যে পরীক্ষায় সেই সময় 200 নম্বরে 5 নম্বরের ছাড় তারা কিন্তু পাবেন। এই বিষয়ে আরও বিশদ জানার জন্য অবশ্যই আপনারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে যাবেন। আমি প্রার্থী বাছাইটা আরও একটু বিস্তারিত বলছি। তার আগে শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা আপনারা আমি আগেই থামলেনই জানিয়ে দিয়েছি যে যোগ্যতা গ্র্যাজুয়েট। একটু সংক্ষেপে বলছি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক হলে আর্টস, সায়েন্স, কমার্স কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবেন। বয়স হতে হবে 28 বছরের মধ্যে, 20 থেকে 28 বছরের মধ্যে। আচ্ছা, লিখিত পরীক্ষার মাধ্যমে যে প্রার্থী বাছাই হবে সেখানে আমি একটু জানিয়ে দিচ্ছি। লিখিত পরীক্ষা সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি যে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ইংরেজিতে 30 নম্বরের 30টি প্রশ্ন, নিউমেরিক্যাল এবিলিটি 35 নম্বরের 35টি প্রশ্ন এবং রিজনিং এবিলিটি 35 নম্বরের 35টি প্রশ্ন। অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা, সময় 1 ঘন্টা। মেন পরীক্ষার বিষয় জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংরেজি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবিলিটি অ্যান্ড অ্যাপটিটিউড। পরীক্ষা হবে মোট 200 নম্বরের, সময় 2 ঘন্টা 40 মিনিট। আবেদন পদ্ধতির জন্য যে ওয়েবসাইট আপনারা যাবেন https://bank.sbi/web/career, কারেন্ট ওপেনিংস লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আপনারা অবশ্যই শেষ তারিখটা মনে রাখুন, 7 জানুয়ারি 2025 আবেদনপত্র কিন্তু জমা দেওয়ার শেষ দিন। তো যাই হোক, এর বিজ্ঞপ্তি নম্বরটা একটু জানিয়ে দিচ্ছি, একটু কাইন্ডলি নোটও করে নিতে পারেন। বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে CRPD/CR 2024-25/24। তো যাই হোক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি গুরুত্বপূর্ণ খবরে আপনাদের অবহিত করালাম। আশা করি আপনারা উপকৃত হবেন এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আকর্ষণীয় লোভনীয় চাকরির জন্য কিন্তু পুরোদমে প্রস্তুতিও শুরু করুন। আশা করি সফল হবেন। আপনাদের শুভকামনা রইল এবং আপনাদের আগাম খবরও জানিয়ে দিলাম এবং এই সংক্রান্ত যদি আরও পরে কোনো আপডেট থাকে অবশ্যই কিন্তু সেটাও জানিয়ে দেব। ধন্যবাদ।